হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজ আমি আপনাদের কোফতা কারি বানিয়ে দেখাবো। আর এটা ঘরে বানানো না, দোকান থেকে এরকম ফ্রোজেন কোফতা কিনতেই পাওয়া যায়। তো আমি আজকে সেটাই ব্যবহার করছি। তো এটা শুধু কিনে ফ্রিজ থেকে বের করার পর কিছু সময় বাইরে রেখে এই তো আমি সামান্য তেল দিয়ে কোফতাগুলোকে ভেজে নিচ্ছি। 2 সাইড সোনালি করে ভেজে নিতে হবে। তো আমি চুলার জাল মিডিয়াম টু লো এর মাঝে রেখে কোফতাগুলোকে এরকম করে ভেজে নিয়েছি। তো এই তো আমার কোফতাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। তো কোফতা ভাজার পরে যে তেলটা ছিল, তো আমি সেই তেলটাই ব্যবহার করছি। তো এই তো কড়াইয়ের মধ্যে তেলটা নিয়ে নিলাম। এখন এই গরম তেলের মধ্যে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, সাদা এলাচ, দারচিনি, তেজপাতা। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। তো এটাকে কিছুটা সময় ভেজে নেব। আর এখানে আমি কিছু মশলা নিয়েছি, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আর গরম মশলা গুঁড়া। তো এটা সাইডে রেখে দিচ্ছি। আর এই তো এখানে নিয়েছি আদার কিউব আর রসুন কিউব। আমি আসলে আদা বাটা রসুন বাটা বেটে এই যে আমাদের ফ্রিজে যে নর্মাল কিউবগুলো থাকে, তো আমি এগুলোতেই ফ্রোজেন করে থাকি। তো এই তো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি। আর ওই যে মশলাগুলো রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি সেই মশলাগুলো। তো মশলা টমেটো সব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এই তো আমি কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দেখা গেছে যে টমেটোটা নরম হয়ে আসছে। তো আমি এই যে পটেটো ম্যাশার যেটা আসছে ওটা দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এতে করে কাফতার যে গ্রেভিটা এটা খুব সুন্দর হবে, মানে ঠিক হবে আর কি। তো এই তো গ্রেভি রেডি। তো এখন আমি কাফতাগুলো দিয়ে দিচ্ছি। আর যেহেতু কাফতাটা আগে থেকেই ভেজে নেওয়া এবং আমাদের গ্রেভিটাও বেশ খানিকটা সময় কষানো হয়ে গেছে, তো এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না। তো যাই হোক, আমি চুলায় ওই কাফতা ভাজা প্যানের মধ্যে একটু পানি গরম করিয়ে নিয়েছিলাম। তো সেই পানিটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আর ঢাকনা দিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নেব। তো মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তো এই তো 15 মিনিট পরে দেখতেই পাচ্ছেন যে ঝোল আসলে কমে গেছে এবং আপনারা আসলে যেভাবে খেতে চান। তো আমি যেহেতু এটা মাখানো টাইপের রাখবো, তো আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিলাম। তো এই তো পরিবেশন পাত্রে নামিয়ে নিয়েছি। আর এটা রুটি, চাপাতি কিংবা ভাত, পোলাও সবের সঙ্গে বেশ দারুণ জমে যায়। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।